আমার প্রিয় পরিবার, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন শুভ সকাল নেই, এখন 10:30 এরকম বাজে। আর ব্লগটা শুরু করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তারপর আমি যে ভিডিওটা করেছি সেটা তোমাদের কাছে নিয়ে আসবো। তোমাদের দাদা ভাইকে নিয়ে এসেছি। আজকে আমি সোমবার ভয়েস দিচ্ছি, আর গত দুদিনের ভিডিও একটু একটু করে তোমাদের কাছে নিয়ে আসছি। পরিস্থিতিটা এতটাই খারাপ হয়ে গেছে, যার জন্য ভিডিও একটু হয়তো শ্যুট করছি, কিন্তু সেটা তোমাদের কাছে নিয়ে আসতে পারছি না। আর তোমরা সবাই অপেক্ষা করে আছো জানি, কারণ দাদা ভাই তোমাদের এখন সকলের একজন ভালোবাসার মানুষ। আর সেই কারণেই এই কথাগুলো বলছি। আমরা কিভাবে বার করে এনেছি তোমাদের দাদা ভাইকে, অনেক লড়াই যুদ্ধ। আর সেদিন সুনন্দা বোন দাদা ভাইও ছিল হাসপাতালে, সেদিন খুব খারাপ অবস্থাও ছিল। যেভাবে আমরা বার করে এনেছি মানুষটাকে, আর বার করে এনেছি কার ভরসায় সেটাও বলবো। কারণ ওই মুহূর্তে দাদা ভাইয়ের যে জিনিসটা, ওটা ইনফেকশানে ওটা খারাপ হয়ে যাচ্ছিল। আর এই দুদিনে মানে যে দুদিন হাসপাতালে 3 দিন ছিলাম, আমার দুটো বোনের সাথে পরিচয় হয়েছে। তার আগে বলি, পুরনো যারা আছো, যারা লড়াইটাতে প্রথম থেকে আছো আমার সাথে, তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসো, ফোন করছো, খবর নিচ্ছ। তোমাদের তো অন্তর থেকে সব সময় ভালোবাসা জানাই। আর দুজন যারা আমার এই লড়াইতে যোগ দিয়েছে, একটা বোন প্রিয়াঙ্কা বেহালা থেকে, তার মায়েরও সেম প্রবলেম দাদা ভাইয়ের মতন। সে ভিডিও দেখতে দেখতে কোনো কারণে আমার ভিডিও তার চোখে পড়ে, তা সে আমার সাথে যোগাযোগ করে। তার চ্যানেল আছে ঠিকই, কিন্তু সেই মতন হয়তো ভিডিও দেয় না। তা প্রিয়াঙ্কা বোনের চ্যানেল আমিও এখনও যাইনি। আর একটা বোন অনিন্দিতা বোন ব্যাঙ্গালোরে থাকে, সেও আমাকে অনেকভাবে সাপোর্ট করছে, মোটিভেট করছে। দাদাভাইকে সুস্থ করার, হাসপাতাল থেকে বার করার জন্য অনেক চেষ্টা করেছিল ওই দিন। তারপর যোগাযোগ করছে সব সময়, তোমরা সবাই করছো। আর প্রিয়াঙ্কা বোন, যেহেতু দাদা ভাইয়ের আর তার মায়ের সমস্যা একই, তাকে আমি ফোন করি, আমার সমস্যাটা বলি। সে বলল, হ্যাঁ দিদি ভাই, এরকম আমার কাছে আছে, আমি তোমাকে নাম্বারটা এক্ষুনি দিচ্ছি বা কথা বলিয়ে দিচ্ছি। সাথে সাথে কথা বলিয়ে দিল। ওই দাদা ভাইয়ের সাথে কথা বলে আমি অনেকটা নিশ্চিন্ত হলাম। তাদেরই ভরসায় বলতে পারো, প্রিয়াঙ্কা বোন বা দাদা ভাইয়ের ভরসায় আমি আরও সবাইকে ফোন করে মতামত নিয়ে আমি সাথে সাথে বন্ড সই করে, মানে অনেক কিছুই লড়াই করতে হয়েছে, দাদাভাইকে কিছুতেই ছাড় ছিল না। তারপর আমি বার করে নিয়ে আসি। পরের দিনে ওই ভদ্রলোকের আসার কথা ছিল, প্রিয়াঙ্কা বোন যাকে ঠিক করেছে। মানে মানুষ, অচেনা মানুষ কিভাবে আমাকে সাহায্য করেছে। সব সময় কি বলো তো, টাকা পয়সা দিয়ে সাহায্য তো মানুষ করেই আমাকে, কিন্তু এইভাবেও যে মানুষ পাশে থেকেছে, এটাও কিন্তু অনেক বড় পাওয়া। মানুষের পাশে থাকা, সান্ত্বনা দেওয়া, আশীর্বাদ করা, এটাও একটা বড় পাওয়া। তা ওই বোন আমাকে কিন্তু ওই সময় এই বিপদটা থেকে বাঁচিয়েছে। তারপর যে দাদাভাই এসেছেন, সবটা জানতে পারলাম যে অপারেশানটা করা ডক্টরদের কর্তব্য, মানে ঠিকই ওরা করে, তারপরে স্টেপগুলো কিন্তু আর ডক্টরদের হাতে থাকে না। এটা যিনি এসেছিলেন ওনারা এই কেয়ারটা করে। তা ডক্টররা তো সরকারি হাসপাতালে, আমাদের মানুষদের তো, সাধারণ গরিব মানুষদের তো পশু মনে করে। পশুদের ট্রিটমেন্ট, মানে কোনো রকমে অপারেশন করে দিল, এরপর ফেলে দিল, তারপরে স্টেপগুলো কিন্তু ওনারা বলেও দেয় না। এটাই। তা যখন দাদাভাইকে নিয়ে যাই, এরকম বড়টা বেরিয়ে এসেছিল। আর আমি ভিডিওতে তো সবটা শেয়ার করতে পারিনি, তা যাদের নাম্বার আছে অনেককেই আমি শেয়ার করেছি, তারা দেখেছে জিনিসটা। তা কমিউনিটিতেও দিয়েছিলাম। তা বেরিয়ে এসেছিলো, সেটাকে ডক্টররা কী করেছে শুনবে, আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে প্রেস করে করে ঢুকানোর চেষ্টা করেছে, তাতে প্রচুর ব্লিডিং হয়েছে। এমনকি যে 4-5 দিন দাদাভাই পড়েছিল, অল্প 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 করে ব্লিডিং বেরোতেই থেকেছে। একটা জায়গা থেকে যদি ব্লিডিং বাড়ায়, কতটা ইনফেকশন হয়। যে ভদ্রলোক এসেছিলেন
উনি সবটা বললেন যে জায়গাটার অবস্থা খুব খারাপ। তা উনি আইস থেরাপি করেছে প্রায় 3.5 ঘন্টা মতন, 4 ঘন্টা মতন দাদাভাইয়ের বাড়িতে ট্রিটমেন্ট চলেছে। এইসব সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছি। আর এই রোগটা শুধু ক্যান্সার পেশেন্টের নয়, সাধারণ মানুষেরও হচ্ছে। এমনকি 27 দিনের বাচ্চার, 1 মাসের বাচ্চা, 9 বছরের বাচ্চারও হচ্ছে। আমি ওনার কাছে সব দেখলাম, মানে ওনার সব ভিডিও করা, মানে দেখে যে এই রোগটা আবার মানে এইভাবেই যাদের পটি বন্ধ হয়ে যায়, এইভাবেই অনেকের পেটের মধ্যেই বাস্ট হয়ে যায়, তাতে রুগী মারা যায়। কিন্তু এই জিনিসটা করার ফলে কেটে পেট থেকে কোলন বার করার ফলে অনেক রুগী নাকি বেঁচে যাচ্ছে। তা এটা কেয়ার করতে হবে। যেমন ওই জায়গাটা সব সময় পটি যাচ্ছে, চাপা থাকছে, ওই জায়গাটায় অনেক রকমের লোশন, মলম, পাউডার দিতে হয়। সেগুলো তো আমরা কিছুই জানি না। হাসপাতালে ডক্টর একটা মলম দিয়েছে, সেটাই লাগানো হতো, আর কিচ্ছু ড্রেসিং হতো না। আর যে ছেলেটা 2 বার এসেছিল, সে তো জাস্ট মুছে আর ব্যাগ লাগিয়ে চলে গেছে। তা এনার কাছে সবটা জেনেছি। হয়তো আমাদের খরচটা অনেকটাই, আমি প্রপার দামটা বলতে পারছি না। ওনার মানা আছে, যেহেতু অনেকের অনেক রকম রেট পড়ে, দাম পড়ে, সেই জন্যে দামটা অনেকটাই পড়েছে, মানে আমার সম্ভবের বাইরেই ছিল। তা প্রথমবার অনেক মেডিসিন নিতে হয়েছিল, আর অনেকক্ষণ আইস থেরাপি করা হয়েছে। আইস থেরাপি আরও বরফ থাকলে করা হতো। তা করে করে অনেকটা কন্ট্রোলে আনা হয়েছে। 15 দিন অন্তর অন্তর এখন দাদাভাইকে বলেছে এই ট্রিটমেন্টটা চালাতে হবে, কারণ মানুষের পটি, বাতকর্ম, টয়লেট, এই 3টে হচ্ছে প্রচুরভাবে প্রয়োজনীয়। খাওয়াটাও যেমন প্রয়োজনীয়, তেমন খাবারটা হজম হয়ে বেরোনোটাও খুবভাবে প্রয়োজন। সেই কারণে আমরা যদি স্টমাকটা ঠিক রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষেরও দেখবে প্রতিদিন যদি নিয়মিত পটি যাওয়া হয়, টয়লেট হয়, তাহলে মানুষের শরীরের অনেকটা রোগ কমে যায়। তা অনেক কিছু জানতে পেরেছি ওই দাদার থেকে। তা ওনাকেও অনেক অনেক ধন্যবাদ যে এইভাবে আমাদের অনেক কিছু জানিয়ে গেল। তা এইভাবেই দাদার ওই জায়গাটাকে এখন ছোট্ট বেবির মতন কেয়ার করতে হবে, কারণ বলেছে ক্যান্সার এখন ঘরে ঘরে, এটা নিয়ে ভয় পেয়ে লাভ নেই। আর দাদা ভাইয়ের ক্যান্সার বা এটা ঠিক হয়ে যাবে। পেটের ব্যাপারটাও তো, যেটা কোলনটা, উনি তো ওটা দেখছেন। এবার পাটা নিয়ে ভাবতে হবে। দাদা ভাইয়ের পাটা বেঁকে গেছে, একদমই হাঁটাচলা করতে পারছে না, অসহ্য যন্ত্রণা। হাসপাতালেও যাব, জানি হাসপাতালে সেইভাবে ট্রিটমেন্ট পাবো না, তবু যাব। কেন বলো তো, আমাদের সবথেকে বড় পাপ, আমরা যে গরিব, আমরা যে, আমাদের কাছে লোক বলো নেই, অর্থ বলো নেই, এটাই আমাদের সবথেকে বড় পাপ। ডাক্তাররা ভুল করছে, তবু আমাদের ডক্টরদের কাছেই যেতে হচ্ছে। তা সবটাই তোমাদের যতটা পারলাম ততটা আমি তোমাদের বললাম। আর হ্যাঁ, ভিডিওতে আমি সবটা দেখাতে পারছি না, কারণ এর আগে একটা ভিডিওতে আমাকে ইয়োলো সাইন দিয়ে দিয়েছে, তার জন্য ওই ভিডিওটা ডলার দিয়ে দিয়েছে, ইয়োলো ডলার, ওটা থেকে কোনো কিছুই আমার হবে না। তা সেই কারণেই আমি সবটা ভিডিওতে দেখাতে পারলাম না, কিন্তু বললাম। আর যদি যার যার নাম্বার আছে, যদি কেউ দেখতে চায়ও, আমি নিশ্চয়ই তোমাদের ভিডিও তো আছেই বা ছবি আছে, দেখাতে পারি। কারণ এই সব ভিডিও তো ইউটিউবে দেওয়া যায় না, কারণ একদম ওপেন, ওটা যেহেতু ট্রিটমেন্ট চলছে, ওটা ওপেনটা দেওয়া যায় না বলেই আমি দিতে পারলাম না, তার জন্য ক্ষমা চাইছি। কিন্তু খুব খারাপ অবস্থাতেই জিনিসটা আছে। আশীর্বাদ করো, ভালোবাসো তোমরা সবাই দাদাভাইকে, জানি যে এই জিনিসটা যেন ঠিক করে উঠতে পারে। হ্যাঁ জানি অর্থটা চলে গেল, আমার সেই অর্থটাও নেই, কিন্তু কিছুও করার ছিল না আমাদের হাতে। জায়গাটা ট্রিটমেন্ট না করলে পচে যায়, কোলনটা একদম ভিতরে যদি চলে যায়, তাহলে পটি বেরোতে পারে না, শরীরের ভিতর পটি আটকে যায়। যে নলটা থাকে, সেই নলটা দিয়ে জাম হয়ে গেলে পটি বেরোয় না। তার জন্য এগুলোর জন্য অনেক ট্রিটমেন্ট এখন করতে হবে। ওই জায়গাটা এক তো ক্যান্সারের ট্রিটমেন্ট, তারপর পেট কেটে যে কোলনটা, স্টমাকটা তৈরি হয়েছে, ওটার ট্রিটমেন্ট, মানে সব কিছু মিলিয়ে আমি এখন যে কীভাবে চলবো, কী করব, কিছুই জানি না। শুধু দিন হচ্ছে রাত হচ্ছে। সংসার কিন্তু আমার জীবনে নেই, ছোট থেকেই কষ্ট। এক সন্তানকে নিয়ে এতদিন ভুগলাম, এখন স্বামীকে নিয়ে। তা সংসার করা আমার জীবনে নেই। এটা হচ্ছে কর্তব্য, ভালোবাসা।
বলো পালন করছি। আর তোমরা আমায় আশীর্বাদ করো, শক্তি পাই যেন আমি আরও। আর চলো এবার ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে এসি, আর সবাই না টেনে ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। চলো। রবিবার তোমাদের দাদা ভাইয়ের ড্রেসিং হয়েছে, এটা শনিবারের ভিডিও, মানে শুক্রবার হাসপাতাল থেকে এসেছি। দাদা ভাই মুখ হাত পা ধুচ্ছে, আর সেদিন প্রচুর কাচাকুচি করেছি। দেখো, হাসপাতাল থেকে আসার পর কিন্তু প্রত্যেকটা জিনিসই কাচা ধোয়া করে নিতে হয়, কারণ প্রচুরভাবে জীবাণু, না হলে একদম অসুস্থ মানুষ তো ছড়িয়ে পড়বে। আর দেখো সব কিছুই পরিষ্কার হয়ে গেছে। তারপর আকাশে নামছে বৃষ্টি, আকাশটা পুরো মেঘ করে গেছে। আর আজকে দাদা ভাইয়ের আসার কথা ছিল, মানে যে ডক্টর তোমাদের দাদা ভাইকে ট্রিটমেন্ট করবে তার কিন্তু আজকে আসার কথা ছিল, আজকে আসতে পারেনি, মানে রবিবার দিন তিনি আসবে। আর সবটাই তোমাদের বলে দিয়েছি, এটা জাস্ট ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম যে বাড়িঘর পুরোই কিন্তু আবার করে পরিষ্কার করতে হয়েছে। আর এবারে দাদা ভাই মুখ হাত পা ধুয়ে আসলো। আর তোমাদের দাদা ভাইকে বলে রাখি যে চান কিন্তু করানো যায় না, যেহেতু ওখানে যদি একটুও জল ঢুকে যাবে তাতে কিন্তু অনেক সমস্যা আরও বেড়ে যাবে। তা আমি কিন্তু গা হাত পাটা মুছিয়ে দিই, দাদা ভাই খালি বাথরুমে টয়লেটটা করে আর ব্রাশটা করে চলে আসে একা, বাকিটা কিন্তু আমাকে গা হাত পা মুছে দিতে হয়, মাথা ধুয়ে দিতে হয়। আর এটা হচ্ছে শনিবার দিনেই, দেখো রান্না সেরকম কিছুই এখন আমাদের হয় না। তা এটা সাদা আলু ভাতে, দাদা ভাইয়ের জন্য ডাল সিদ্ধ সাদা আলু ভাতে। ডাল সিদ্ধটা এখন আমি করব। আর এটা আমার বান্টির, চৈতালির আর আমার মায়ের। আর দেখো এটা মায়েদেরই এই মাছ ভাজাটা ছিল গতকালের, এটা বাসি মাছ, আর বান্টির জন্য ডিম। এটাই আজকে দুপুরের আমাদের খাবার। আর তারপরে আবার চলে আসলাম, এটা রবিবার, ওই ভদ্রলোক এসেছেন দাদাকে ড্রেসিং করবেন। তা অনেকটাই স্টেপ, অনেকগুলো স্টেপ করতে হয়েছিল, সময় লেগে গিয়েছিল প্রায় 4 ঘন্টা। তার পরের স্টেপটা দেখো। আর একটা বলি, দেখছো একটা বেল্ট লাগানো আছে, এই বেল্টটা কিন্তু আলাদা করে নিতে হয়েছে। আর এটা কিন্তু এই ব্যাগটাই দাদা ভাইয়ের লাগানো হয়েছে। আর বেল্ট কেন দেওয়া হয়েছে, অপারেশনের পরে নাকি হার্নিয়া হয়ে যাওয়া সমস্যা থাকে, সেই কারণে এই বেল্ট কিন্তু দাদা ভাইকে সবসময় লাগানো থাকবে। তা এইভাবেই জীবনযাপন এখন আমাদের করতে হবে। আর আগামী দিনে হাসপাতালে যাওয়ার আমি চেষ্টা করব, জানি না কতটা কি সফলতা হব, কারণ পয়সা দিয়ে তো দেখানোর মতন সম্ভব নয়। আর এখানেই মেডিসিনগুলো কিন্তু কিনতে হয়েছে, বাকি মেডিসিনগুলো ওই দিনেই খরচ হয়ে গেছে ট্রিটমেন্টের সময়। তারপরেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম হাওড়ায়। কেন গেছিলাম, কার সাথে দেখা করতে গিয়েছিলাম, সবটাই পরের ভিডিওতে শেয়ার করব। আর তোমাদের তো কিছুই লোকাই না, সবটাই বলবো। আর দাদা ভাইয়ের কিছু ফটো শেয়ার করলাম, আগের ফটো। তা তোমরা সবাই দাদা ভাইকে ভালোবাসো, আর এই ভালোবাসাটাই তোমরা অবিরাম দিও দাদা ভাইকে। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো টাটা।